কি করে আল্লাহর কোরআন শুনতে হয়, আল্লাহর কোরআন শোনার আদব কেমন হওয়া উচিত, রব্বুল আলামিন আমাদেরকে সেটা শিখিয়ে রব্বুল আলামিন আমাদেরকে সেটা শিখালেন। আল্লাহ তাআলা বললেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয়, কোরআন থেকে আলোচনা হয়, তখন তোমরা ফাসতামিউ লাহু দিলের কান দিয়ে সেটা শ্রবণ করো। এমনটা যেন না হয় তোমাদের এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিবে, এমনটা যেন না হয়। বরং দিলের কান দিয়ে মনোযোগ সহকারে আল্লাহর কালাম শ্রবণ করো। আর ২ নাম্বার আদব হলো, পারস্পরিক কথাবার্তা বলো না। তোমার আশেপাশে যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে পরিবেশ নষ্ট করো না। ওয়া আনসিতু, চুপচাপ থাকো, নীরব থাকো। এই দুটো আদব আমাদেরকে যিনি শিখিয়েছেন, পুরুষ উচিত কণ্ঠে বীর পুরুষের মতো জবাব দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। ১ নম্বরে আল্লাহ বললেন মনোযোগী হও। ২ নম্বরে আল্লাহ বললেন চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যাও। এই দুটো কাজ করতে পারলে ফলাফল কি হবে, ফায়দা কি হবে? আল্লাহ তাআলা বললেন, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহ রহম করবে। তাহলে কয়টা কাজ করতে হবে? 2টা কাজ। জোরে বলেন, কয়টা? 2টা। আপনারা পুরুষ না মহিলা? পুরুষ মানুষের আওয়াজ তো পুরুষের মতো হবে। জার্নি করে আসলাম আমি, আর ক্লান্ত হলেন আপনি। বিষয়টা উল্টা হয়ে গেল না? আমি যে কথা বলছি, এত কিলোমিটার জার্নি করেছি, আমার চেহারা আর আমার কথা শুনে কি সেটা বোঝা যাচ্ছে না? আপনাদের তো কণ্ঠ জবাব শুনে বোঝা যাচ্ছে মনে হয় ২-৩ হাজার মাইল সফর করেছেন আপনারা। আল্লাহর কোরআন শোনার আদব কয়টা? 2টা। ১ নাম্বার, আমাদেরকে মনোযোগী হতে হবে। ২, কি থাকতে হবে? চুপ, নীরব থাকতে হবে, চুপচাপ থাকতে হবে। এই দুটো কাজ আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই পারবেন তো? ইনশাআল্লাহ। চলেন আমরা অহেতুক কোনো কথা বলবো না, সরাসরি আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা করব। আমরা যেন শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে হেদায়েতের নিয়তে প্রত্যেকটি কথা শুনতে পারি। মহান রব আমাদেরকে সেই তৌফিক দান করেন। জোরে বলি আমিন।